ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে রায় মার্টিন প্রশ্নবিচিত্রার এটা 2024 সালের ক্লাস 4-এর। তো এইটার আজকে 8 নম্বর মডেল পেপারটা সমাধান করব। তো আগে দেখবে অনেকগুলো সমাধান করে দেওয়া হয়েছে, যদি না দেখে থাকো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, প্লেলিস্ট থেকে দেখে নেবে। তো আগে দেখবে 1 থেকে 7 পর্যন্ত সমস্ত কোশ্চেনের অ্যান্সার করে দেওয়া হয়েছে। আজকে এই 8 নম্বর মডেল পেপারটা এটা বাঁকুড়া জেলা স্কুলের। দেখো প্রথম কোশ্চেনটা আছে 4 সপ্তাহ 5 দিন সমান কত দিন। তো আমি কোশ্চেনগুলো সব খাতায় অ্যান্সার করে রেখে দিয়েছি। দেখো এটা কী করে করতে হবে, যে 4 সপ্তাহ, 1 সপ্তাহ মানে কদিন, 7 দিন। তাহলে 4 সপ্তাহ মানে 4কে 7 দিয়ে গুণ, আর এই 5 দিনটা যোগ, তাহলে 4 সাথে 28, আর 5টা যোগ করলে 33 দিন। এর পরের প্রশ্নটা বলেছে দেখো যে 907 দিয়ে 3 অঙ্কের সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট সংখ্যা গঠন করে তাদের বিয়োগফল নির্ণয় করো। তাহলে এই 3টে অঙ্ক দিয়ে সবচেয়ে বড় সংখ্যাটা লিখতে হবে, আর এই 3টে অঙ্ক দিয়ে গঠিত সবচেয়ে ছোট সংখ্যাটা লিখতে হবে, দিয়ে সেই দুটোর বিয়োগফল বার করতে হবে। তাহলে 907 দিয়ে গঠিত 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে কত, 970, মানে বড় থেকে ছোট পর পর সাজিয়ে লিখে দেবে। আর সবচেয়ে ছোট সংখ্যা দেখো 709। এই শূন্যটা যদি আগে দিতাম, মানে ছোটো থেকে বড় পরপর সাজিয়েটা লিখতাম, তাহলে বাঁ দিকে শূন্য থাকলে এটা 79 হতো, 2 অঙ্কের হয়ে যেত, 3 অঙ্কের কিন্তু হতো না। তাহলে এটা 970 আর এটা 709। তাহলে এই দুটোর বিয়োগফল 9 আর 1 10 হচ্ছে 1, 1 আর 6 7, 7 আর 2 না, তাহলে বিয়োগফল কত হলো 261। এরপরে বলেছে দেখো যে 1234, এইটাকে স্থানীয় মানে বিস্তার করে লিখতে বলেছে। তাহলে এটা একটা কোন স্থানে আছে, হাজারের ঘরে, তাহলে 1000। তারপরে 2টা শতকের ঘরে আছে 200, 3টা দশকের ঘরে আছে মানে 30, আর এখানে 4টা এককের ঘরে। তাহলে 1000 যুক্ত 200 যুক্ত 30 যুক্ত 4। এর পরেরটা বলেছে দেখো যে একটি ভাগ অঙ্কে ভাগফল 85, ভাগশেষ 25, ভাজক 58 হলে ভাজ্য কত। তাহলে ভাজ্য সমান আমরা কি জানি, যে ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তো এখানে ভাজকটা বলেছে 58, ভাগফলটা বলেছে 85, আর ভাগশেষটা 25। তাহলে 58 গণিত 85 যুক্ত 25। তাহলে 58কে প্রথমে 85 দিয়ে গুণ করবে। আর এখানে পাশে গুণটা আমি করে রেখে দিই। 5 8 40 0 4, হাতে আছে 4 5 5 25 4 29, 8 8 64 4 6, 8 5 40 6 46। এবারে দুটো যোগ, তাহলে 0 4 আর 9 13, 3 হাতে 1 আর 2 3 আর 6 9, এখানে 4, তাহলে 4930। আর ভাগশেষটা আছে 25, এখানে 25টা যোগ, তাহলে এখানে হলো 5 3 আর 2 5, 9 করতে 9 4 করতে 4, তাহলে হলো 4955। তাহলে এটা হলো ভাজ্য। এর পরের অঙ্কটা বলেছে দেখো যে মিহির হাওড়া স্টেশন থেকে 17টা 20-এর তারকেশ্বর লোকালে উঠল, 8টা 5 মিনিটে দিয়ারা স্টেশনে পৌঁছালো। মিহির কত ঘন্টা কত মিনিট ট্রেনে ছিল। তাহলে দেখো 17টা 20 এটা 12 ঘন্টার ঘড়িতে নয়, এটা 24 ঘন্টার ঘড়িতে দেওয়া আছে। আর 8টা 5 মিনিট এটা 12 ঘন্টার ঘড়িতে দেওয়া আছে, তাহলে এটাকে প্রথমে 24 ঘন্টার ঘড়িতে করে নিতে হবে। তাহলে দেখো ছিল আমার 8টা 5 মিনিট, এটা 12 ঘন্টার ঘড়িতে ছিল, তাহলে এটা 24 ঘন্টার ঘড়িতে করতে হলে এই ঘন্টাটার সঙ্গে 12 যোগ করে দেবো। তাহলে 8 আর 12 20টা 5 মিনিট, মানে 20 ঘন্টা 5 মিনিট। তাহলে 20 ঘন্টা 5 মিনিট, এখানে ছিল 17 ঘন্টা 20 মিনিট, এই দুটো বিয়োগ করবো। তাহলে দেখো 5 মিনিট থেকে 20 মিনিটটা বিয়োগ করা যাচ্ছে না, তারপরে কী করবো, এখান থেকে 1 ঘন্টা ধার নিয়ে নেবো, তাহলে 19 ঘন্টা। আর এখানে 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 আর 5 যোগ করে দেবো 65 মিনিট। 65 থেকে এখানে 20 বিয়োগ কত হলো 45, আর এখানে 19 থেকে 17 বিয়োগ মানে 2, তাহলে 2 ঘন্টা 45 মিনিট। এরপর বলছে যে মিহির কত ঘন্টা কত মিনিট ট্রেনে ছিল। তারপরে দেখো মিহির 2 ঘন্টা 45 মিনিট ট্রেনে ছিল। এর পরের অঙ্কটা বলেছে দেখো সানিয়া, সুপ্তি ও দেবেশ 3 জনের খুব বন্ধুত্ব। সানিয়া সুপ্তির চেয়ে 8 মাসের বড়, আবার দেবেশ সুপ্তির চেয়ে 6 মাসের ছোট। সুপ্তির বয়স 10 বছর 4 মাস 18 দিন। সানিয়া ও দেবেশের বয়স কত। তারপর হচ্ছে দেবেশ সুপ্তির থেকে 6 মাসের ছোট, আর সানিয়া সুপ্তির থেকে 8 মাসের বড়। 8 মাসের বড় মানে সুপ্তির বয়সের সঙ্গে এটা যোগ করতে হবে, আর এটা 6 মাসের ছোট মানে সুপ্তির বয়সের থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে দেখো এটা সুপ্তির বয়স কত, 10 বছর 4 মাস 18 দিন, আর এটা সানিয়াটা 8 মাসের বড় বলেছিল, মানে 8 মাস যোগ হবে,
তাহলে এখানে 18 দিন থাকলো, 4 আর 8 12 মাস, আর এখানে 10 বছর থাকলো। 12 মাস মানে কি 1 বছর, তাহলে এখানে 10 বছর ছিল, আর এখানে 12 মাস মানে 1 বছর, তাহলে 11 বছর হলো। তো এখানে মাস কিছু থাকলো না, মানে 0 মাস। এটা না লিখলেও চলবে। আর 18 দিন, তাহলে সানিয়ার বয়স কত হলো? 11 বছর 18 দিন। এরপরে দেবেশ বলেছিল 6 মাসের ছোট সুপ্তির থেকে, তাহলে সুপ্তির বয়স 10 বছর 4 মাস 18 দিন, আর এ বলেছিল 6 মাসে ছোট, তাহলে 6 বিয়োগ করে দেবো। এবার দেখো 4 মাস থেকে 6 মাসটা বিয়োগ করা যাচ্ছে না, সেক্ষেত্রে কী করবো? এই 10 বছর থেকে 1 বছর ধার নিয়ে নেবো, তাহলে কত হলো? 9 বছর। 1 বছর মানে 12 মাসের সঙ্গে যোগ করে দিলাম, তার মানে 16 মাস। এবার দেখো এখানে 9 বছর, এখানে 16 মাস, এখানে 18 দিন। বিয়োগ করলে 18 দিনটা 18 দিনই থাকলো, 16 থেকে 6 বিয়োগ মানে 10 মাস, আর এখানে 9 বছরটা থাকলো। তাহলে দেবেশের বয়স কত? 9 বছর 10 মাস 18 দিন। তো এইটাই অ্যান্সার। তো আজকের ভিডিওতে এই 8 নম্বর অনুশীলনীর সমস্ত অঙ্কগুলো করে দিলাম। তো পরের ভিডিওতে পরের অঙ্কগুলো করে দেবো। তো আগেকার ভিডিওগুলো না দেখে থাকলে আমি ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো, প্লে লিস্ট থেকে দেখে নিও।